সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে নাকি 5 দিন আগে আইব, যাব টেয়া পড়িস এই তো সময় মতো আইব, টট্টার ধরে নেব। সে যে নামে আজরাইল, সঠিক সময় অষ্টদোনা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, একটা রাস্তা বাকি আছে কইরা লই, তারপরে 1 সপ্তাহ পরে আইন নাকি। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বাবারা, হায়াতের মালিককে কষ্ট হচ্ছে আপনাদের? বাবার চেহারার দিকে তাকায়া তাকায়া ওয়াজটা শোনেন, মায়ের চেহারার দিকে তাকায়া তাকায়া ওয়াজটা শুনেন। দাদার যেই দশা হয়েছে, আমার সেই আনুষ্ঠানিকতা বাকি আছে। এখন বলবেন দাদার আনুষ্ঠানিকতা কি? মারা যাওয়ার পরে অষ্টদোনায় মাইকিং হয়েছে, তার মানে বোঝা যায় আমারও মাইকিং। দাদা মারা যাওয়ার পরে দাদারে গরম পানি জল দিয়ে গোসল করছে, আমারও গোসল। আবার কবর একটা করবেনি, আবার আমরা সাদা কাফনটা পরাইবনি, মাটিতে চাপা দিয়া সবাই চলে আসবেনি। এই জন্য এই আনুষ্ঠানিকতা আমাদের বাকি আছে, কথা কোন ঠিক কিনা? ভাই রে, কি ভাষায় কথাগুলা বুঝাবো? কবর বড় সাংঘাতিক জায়গা রে বাবা। আমার নবী, আপনার নবী মেরাজে যাওয়ার সময় বলেন, আমি যাওয়ার সময় দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। আর বেনামাজের জন্য 3টা শাস্তি বড় ভয়ঙ্কর। 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি এমন জোরে তোমার একটা চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের ভিতরে ঢুইকা যাইব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ টাকার ভাগ নাই, দুনিয়ার মানুষ জমিনের ভাগ নাই, কিন্তু দুনিয়ার মানুষ কবরে কষ্টের ভাগ নেওয়ার ক্ষমতা